একজন বুদ্ধিমান বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তার শিষ্য একটা বড় সমস্যা নিয়ে আসে। সে তার গুরুদেবকে বলে যে আমার মন সবসময় চঞ্চলতায় ভর্তি থাকে, আমার মনে সবসময় কোনো না কোনো চিন্তা ঘুরতেই থাকে। সবসময় যে মাথা ভর্তি খারাপ চিন্তা আসে সেটাও নয়, মাঝে মাঝে খুব ভালো চিন্তাও আসে, মাঝে মাঝে খুব দুশ্চিন্তাও আসে। এই চিন্তার কারণে আমি কোনো এক কাজে ভালো করে মন লাগিয়ে করতে পারি না। কখনো একটা চিন্তা আসে, সেই চিন্তার মাঝখানে নতুন আরেকটা চিন্তা আসে, সেই চিন্তা শেষ না হতেই আরেকটা চিন্তা চলে আসে। তারপর ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে করতে আমি লক্ষ্য করে দেখি যে আমি যেই কাজটা নিয়ে বসেছিলাম সেটার প্রতি তো আমার কোনো লক্ষ্যই নেই। আমি চিন্তার পর চিন্তা করে যাচ্ছি আর সময়ের পর সময় নষ্ট করে যাচ্ছি। আমি মাঝে মাঝে চেষ্টা করে দেখেছি যে এই চিন্তাগুলো এক সাইডে রেখে আমি আমার লক্ষ্যকে জয় করার চেষ্টা করব, কিন্তু আমি প্রতিবারই বিফল হয়েছি। মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব। তাই গুরুদেব, আমি তোমার কাছে এসেছি এই সমস্যার সমাধান চাইতে। কিভাবে আমি আমার মনকে কন্ট্রোল করতে পারবো, কিভাবে এই চিন্তাগুলোকে দূর করতে পারবো। তখন গুরুদেব তার শিষ্যকে এই কথাগুলি শুনে শিষ্যকে বললেন, তুমি একটা কলসির ভেতরে নানান ধরনের পাথর নিয়ে আসো। শিষ্য তখন গেল এবং ভালো ভালো সাইজের সুন্দর পাথরগুলোকে কলসির মধ্যে ভরে নিয়ে আসলো। গুরুদেব তার শিষ্যকে বলল, তুমি তোমার মনকে কলসি মনে করো আর তোমার মধ্যে সেই দুশ্চিন্তাগুলোকে পাথর মনে করো এবং সেই পাথরগুলোকে এই কলসির মধ্যে ভরে দাও। তখন শিষ্যটি তাই করল। তারপর গুরুদেব তাকে আবারও বলল যে আরও পাথর এই কলসির মধ্যে ভরে দাও। কলসিটি সম্পূর্ণ ভরা ছিল। সেই শিষ্যটি যখন কলসির মধ্যে পাথর ভরা শুরু করল তখন সেই পাথরগুলো বাইরে পড়ে যেতে লাগলো। এই দেখে গুরুদেব শিষ্যকে থামতে বলল এবং কলসির দিকে তাকিয়ে বলল যে দেখো, কলসিটি আগের থেকেই অনেকটা ভরা ছিল, এর জন্য পাথরগুলো বাইরে পড়ে যাচ্ছিল। এখানে যদি নতুন করে পাথর ভরতে হয় তাহলে পুরনো পাথরগুলোকে বের করে নতুন পাথরগুলোকে আবার ভর্তি করতে হবে। গুরুদেবের কথা শেষ না হতেই শিষ্য বলল, হ্যাঁ গুরুদেব, আমি বুঝে গেছি যে আমাদের মনে পুরনো দুশ্চিন্তাগুলোকে না বের করে আমরা নতুন কিছু করতে পারবো না। আমাদের উচিত সবার আগে মনটাকে খালি করে দেওয়া। তখন গুরুদেব তার শিষ্যকে বলল, দাঁড়াও, আমার কথা তো এখনো শেষই হয়নি, আগে পুরো কথাটা মন দিয়ে শোনো। গুরুদেব শিষ্যকে বলল, আমাদের মন একদমই কলসির মতো হয় না। আমাদের মনে যত দুশ্চিন্তা আসতে থাকবে আমাদের মনের জায়গা তত বেশি বড় হতে থাকবে। তখন শিষ্য গুরুদেবকে বলল, গুরুদেব, আপনি কি বলতে চাইছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। গুরুদেব তখন তার শিষ্যকে বলল যে এই কলসিটি খালি করে ফাঁকা কলসি নিয়ে আসো। শিষ্য গুরুদেবের কথা শুনে কলসিটি ফাঁকা করে নিয়ে আসলো। তারপর গুরুদেব তাকে বলল যে এই ফাঁকা কলসির মধ্যে তুমি একটা পাথর ঢুকিয়ে সেখান থেকে দুটো পাথর বের করে দেখাও। তখন শিষ্যটি অবাক হয়ে বলল, হে গুরুদেব, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোদিনও সম্ভবই নয়। গুরুদেব তারপর তার শিষ্যকে আবারও বলল যে ঠিক আছে, তুমি এর মধ্যে 5টা পাথর ঢুকিয়ে সেখান থেকে 10টা পাথর বের করে দেখাও। তখন শিষ্যটি গুরুদেবকে হুট করে বলল যে গুরুদেব, আপনি কি আমার সাথে মজা করছেন? এটা তো কোনোদিনও সম্ভবই নয়। এটা কি কোনো অলৌকিক কলসি যে এটার মধ্যে 5টা পাথর ঢুকিয়ে আমি 10টা পাথর বের করব? গুরুদেব তখন শিষ্যকে বলল, তুমি ঠিকই বলেছ, এটা সম্ভব নয়। এটা কোনো চমৎকার কলসি নয়, কিন্তু তোমার মন কিন্তু ঠিক উল্টোটা, তোমার মন কিন্তু চমৎকারী। তখন গুরুদেব তাকে বলল যে দেখো, তুমি যখন তোমার মাথায় একটা টেনশন নিয়ে থাকো তখন তোমার মাথায় আরও 10টি টেনশন অটোমেটিক চলে আসে। যখন তুমি একটা চিন্তাকে দূর করতে যাও তখন তোমার মধ্যে নতুন আরও 10 রকমের চিন্তা চলে আসে। তুমি তোমার চিন্তাগুলোকে দূর করার জন্য মনের সঙ্গে বারবার যুদ্ধ করতে থাকো। তোমার মন তোমার সামনে আরও বড় চিন্তা নিয়ে আসে। তুমি তো কলসির থেকে খুবই সাধারণভাবে সব পাথরগুলোকে বের করে নিয়ে আসতে পারলে, কিন্তু তুমি চাইলেই তোমার মন থেকে সব চিন্তাগুলোকে বের করে আনতে পারবে না। তখন শিষ্য তার গুরুদেবকে বলল
হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আমরা এই চিন্তার মায়াজাল থেকে কোনোদিনও বের হতে পারবো না। এই চিন্তার কি কোনো সমাধান নেই গুরুদেব? একটা কথা বলি, আপনি তো আমাকে একদিন বলেছিলেন যে সকল সমস্যারই সমাধান আছে। তাহলে এত বড় একটা সমস্যা, যেটা আমার মতো কোটি কোটি মানুষ প্রতিদিন এই সমস্যার মোকাবিলা করছে, তার কি কোনো সমাধান নেই? গুরুদেব তখন শিষ্যকে বলল, অবশ্যই এই সমস্যার সমাধান আছে। গুরুদেব শিষ্যকে বলল, এই কলসির মধ্যে অর্ধেক পাথর দিয়ে ভর্তি করে দাও, আর সেখান থেকে একটা ছোট্ট পাথর বের করে আমার জন্য সেই পাথর দিয়ে মূর্তি বানিয়ে দাও। শিষ্য এই কথাটি শুনে খুবই খুশি হলো, কারণ শিষ্য ছিল মূর্তি বানানোতে খুবই এক্সপার্ট, এবং তার এই কাজের প্রতিভা দেখাতে সে খুবই মন দিয়ে সেই মূর্তিটি বানাতে লাগলো, এবং সেই কলসিতে হাত ঢুকিয়ে একটা পাথর বের করলো, এবং সেই পাথরটা তার পছন্দ হলো না। সে ভাবল যে এর থেকে ভালো পাথর হয়তো সেই কলসির ভেতরে আছে, যেটা দিয়ে সুন্দর মূর্তি তৈরি করা যাবে। সে একটার পর একটা পাথর বের করতে আছে, এবং তার কোনো পাথরই তার মনের মতো পছন্দ হচ্ছে না। সে তারপর একের পর এক সব পাথর বের করে ফেলতে লাগলো, এবং সে ভাবতে লাগলো যে কলসির ভেতর হয়তো আরও ভালো কোনো পাথর আছে, যেটা দেখলেই আমার পছন্দ হয়ে যাবে। সে সব পাথর বের করে বুঝতে পারছিল না যে কোন পাথর দিয়ে মূর্তি বানালে গুরুদেবের খুবই পছন্দ হবে। গুরুদেব দূর থেকে সবই কাণ্ড কারখানাগুলো দেখছিল, এবং গুরুদেব উঠে এসে বলল যে আমি তোমার এই সমস্যা দূর করে দিচ্ছি। তুমি সর্বপ্রথম পাথরটি তুলেছিলে, সেই পাথরটি হাতে নাও, এবং মনের মধ্যে এটা বিশ্বাস গেঁথে নাও যে তোমার কাছে দ্বিতীয় আর কোনো পাথর নেই। তোমাকে যদি মূর্তি বানাতে হয় তাহলে এই পাথর দিয়েই তোমাকে মূর্তি বানাতে হবে। গুরুদেবের কথা শুনে শিষ্য তাই করল। সেই পাথরটিকে খুবই মন দিয়ে মূর্তি তৈরির কাজে নেমে পড়ল, এবং সেই পাথর দিয়ে সে এত সুন্দর একটা মূর্তি গড়ে তুলল, যেটা তার জীবনের সব থেকে সেরা মূর্তি ছিল। তার কাছে মনে হলো এটা তার কাছে সব থেকে সুন্দর মূর্তি, এবং সেই মূর্তিটি সে গুরুদেবকে উপহার দিল, এবং গুরুদেবকে বলল যে আমি এটা কখনোই ভাবতে পারিনি যে এই পাথরটি দিয়ে এত সুন্দর একটা মূর্তি বানানো সম্ভব। তখন গুরুদেব তার শিষ্যকে বলল যে আমাদের কাছে যখন একটার থেকে বেশি দুটো, তিনটে, চারটে, পাঁচটে অপশন থাকে, তখন আমরা সেই পাথরের মতো একটার পর একটা দেখে সময় নষ্ট করতে থাকি। আর যখন আমাদের কাছে একটার বেশি অপশন থাকে না, তখন সেই কাজটি এত মন দিয়ে করি যেটা হয়তো কখনোই পারফেক্ট পাথর পেলে করতে পেতাম না। ঠিক আমাদের মনও এইভাবে কাজ করে। যখন আমরা একটা চিন্তা নিয়ে দাঁড়িয়ে থাকি, আমাদের মন সেই চিন্তার পেছনে আরও 10 রকম চিন্তা নিয়ে আসে। তাই সম্পূর্ণ এনার্জি সেই একটা চিন্তার পেছনেই লাগানো উচিত, তাহলে বাকি 10টা চিন্তা আপনার পেছনে লাগতে পারবে না। আমরা মনে মনে চিন্তা করতে থাকি যে এই চিন্তা দূর করা দরকার, আবার ওই চিন্তাও দূর করা দরকার, আবার আরেক রকম চিন্তা পেছনে চলে আসে, সেটাকেও দূর করা দরকার। এর ফলে কি হয়, আমাদের যে আসল সমস্যাটা ছিল সেটা সমাধান কখনোই করতে পারি না। গুরুদেব তার শিষ্যকে বলল যে মনে আসা সেই আজেবাজে চিন্তাকে দূর করার জন্য আগে সেই চিন্তাগুলোকে দূর করার চেষ্টা ছেড়ে দিতে হবে। মনের মায়াজালে জড়িয়ে পড়লে হবে না, তার বদলে নিজের মনকে একটা জায়গায় ফোকাস করার চেষ্টা করো। যখন যেটা করছো সেটা নিয়ে এতটাই পাগল হয়ে যাও যে কাজটা শেষ না হওয়া পর্যন্ত তুমি ছাড়বে না। সেই কাজটা শেষ হওয়ার পরেই যে সমস্যা আছে সেটার উপর কাজ করো। প্রথমে একটা কাজের উপরেই তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে। আর যদি মনের মায়াজালে পড়ে 10 রকম সমস্যা একবারেই সমাধান করতে চাও, তাহলে এটা কোনোদিনও সম্ভব নয়। আর এভাবেই প্রতিদিন করতে করতে দেখবে তোমার মনে সেই আগের মতো 10 রকম চিন্তা ঘোরা বন্ধ করে দিয়েছে। কারণ মনও তখন বুঝতে পারবে যে 10 রকম চিন্তা মাথায় এসে কোনো লাভ নেই, কারণ তুমি সেই একটা কাজই মনোযোগ দিয়ে করতে শিখে গেছো। তাই বন্ধুরা, অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে এক জায়গায় মনোযোগ সহকারে কাজ করা। কারণ 10টা কাজ একবারেই করা কোনোদিনও সম্ভব নয়, আর তোমার মন সেই কাজটা বারে বারে করতে চাইবে।
তাই মনকে শক্ত করো, একটা কাজে মনোযোগ দাও, দেখবে কিছুদিনের মধ্যেই তোমার জীবনে অনেকটা পরিবর্তন চলে আসবে এবং তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে এবং তোমার চিন্তা ধীরে ধীরে দূর হতে থাকবে এবং সকল সমস্যার সমাধান খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও।